সে অনেক কাহিনী, আপনি শুনবেন? শুনুন তাহলে। বাবা, কি সুন্দর মানুষ! ইচ্ছে তো করছে এক্ষুনি ঘাড় মুটকিয়ে রক্ত চুষে খাই। তবে না, এই রাজাকে বিয়ে করে তার রাজ্যে যাই আগে, পরে আস্তে আস্তে রাজ্যের সব প্রজাদের রক্ত খাবো আর রানীর মতো বাস করবো। কেউ আমায় সন্দেহ করবে না। তাই ভালো, তাই ভালো। এক্ষুনি রূপ পরিবর্তন করে নেই। আরে আরে, কে তুমি? এভাবে ঘোড়ার সামনে এসে পড়লে? এক্ষুনি তো ব্যথা পেতে। আগে আমি যে বড্ড বিপদে পড়েছি। কিছু দুষ্ট লোক আমায় তাড়া করেছিল, আর আমি ভয়ে ভয়ে এই বনে লুকিয়ে পড়ি। কিন্তু এখন তো আমি পথ হারিয়ে ফেলেছি। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমার ঘোড়ায় চড়ে বসো, আমি তোমায় বাড়ি পৌঁছে দিচ্ছি। কিন্তু কিন্তু আমার যে কোনো বাড়ি নেই, বাবা মা কেউ নেই আমার। থাক থাক, কান্না করতে হবে না। আমার সাথে চলো। আজ থেকে তুমি আমার প্রাসাদেই থাকবে। না না, তা কি করে হয়? আপনার প্রাসাদে গেলে প্রজারা কি বলবে? আমি যেতে পারবো না। কেউ কিছু বলবে না। তোমাকে আমি রানী বানিয়ে নিয়ে যাব আমার সাথে। যাক, তাহলে কাজ হলো আমার। জি, আপনি যেমন ভালো মনে করবেন। হ্যাঁ, এখন তাহলে চলো। চলো, ভিতরে চলো। রানী, দেখো কাকে নিয়ে এসেছি। মহারাজ, এসেছেন আপনি? বাহ, কত সুন্দর মেয়ে! কোথা থেকে পেলেন একে? জঙ্গলে কুড়িয়ে পেয়েছি। ওর মা বাবা কেউ নেই, তাই আমি বলেছি আমি তাকে আমার রানীর পরিচয় দিব। তোমার কোনো আপত্তি নেই তো? না, কোনো আপত্তি নেই। আপনি যা ভালো মনে করবেন তাতেই রাজি। ঠিক আছে, আজ থেকে তাহলে এই মেয়ে আমাদের প্রাসাদে আমার রানী হয়ে থাকবে। তুমি আমাদের পাশের কামরাটা ওকে দেখিয়ে দাও, সেখানেই সে থাকবে। ঠিক আছে, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। চলো, তুমি আমার সাথে চলো। আজ থেকে তুমি এখানেই থাকবে। জি আচ্ছা। তুমি তাহলে বিশ্রাম করো, পরে আবার কথা হবে। এই রানীটা তো আমার স্বপ্ন চুরমার করে দিল। যেভাবেই হোক, আমার রাস্তা থেকে এই রানীকে সরাতেই হবে। কিন্তু এখন আমি রানী, কি যে ভালো লাগছে। এখন একটু বিশ্রাম নেই, রাতে আবার আহারের খোঁজে বের হতে হবে। এত রাতে করে তুই বাহিরে কেন? আমার খাবার হতে এসেছিস বুঝি? ঠিক আছে, এক্ষুনি তোর মনের আশা পূরণ করছি, দাঁড়া। ওরে বাবা, এ কোন ডাইনির পাল্লায় পড়লাম রে! না না, আমায় মেরো না। আজ রাতে আরো একটার ঘাড় মটকিয়ে রক্ত পান করতে হবে। এই যে রানী, কোথায় ছিলে তুমি? আমি যে তোমায় খুঁজে পাচ্ছিলাম না। আমি তো এখানেই ছিলাম মহারাজ,
আপনি হয়তো আমাকে দেখতে পাননি। হ্যাঁ, তাই হবে হয়তো। আচ্ছা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো সমস্যা হলে কিন্তু আমাকে অবশ্যই বলবে। না না মহারাজ, আমার কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হলে আমি অবশ্যই আপনাকে জানাবো। কি হলো? আজ তোমরা সকলে একসাথে দরবারে হাজির হলে? কি হয়েছে তোমাদের? আজ্ঞে রাজামশাই, আমাদের রাজ্যে কোনো রক্তখেকোর নজর পড়েছে। কাল রাতে রাজ্যের 3 প্রজার রক্তকে হত্যা করা হয়েছে। কি? আমার রাজ্যে রক্ত কেকো? এত বড় সাহস কি করে হয়? মন্ত্রী, এক্ষুনি প্রহরীদের বলে দাও রাজ্য জুড়ে সবাইকে পাহারা দেওয়ার জন্য। জি মহারাজ, যেমন আপনার আদেশ। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রহরী পাহারা দিতে লাগলো, আর এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। কিন্তু ডাইনির প্রকোপ থেকে কোনোভাবেই রাজ্যকে মুক্ত করা যাচ্ছিল না। ডাইনি এবার রাজ্যের প্রহরীদের রক্তপান করতে শুরু করলো। মন্ত্রী, আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রজাদের বাঁচাতে যেহেতু আমার প্রহরীরাই মৃত্যুবরণ করছে, এখন আমি কি করব? আমিও তো কিছুই বুঝতে পারছি না মহারাজ, কিভাবে যে কি করব। মহারাজ, রানীমা আপনাকে এক্ষুনি তার শয়ন কক্ষে যেতে বলেছে। এই রানীর আবার কি হলো? ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি রানীর কক্ষে। কি হলো রানী, এত জরুরি তলব? আজ্ঞে মহারাজ, আপনার জন্য যে খুশির খবর আছে। খুশির খবর? কি খুশির খবর? মহারাজ, আপনি যে বাবা হতে চলেছেন। সত্যি বলছো? এতদিন পর তাহলে খুশির সংবাদ এলো রানী? কিন্তু এদিকে তো রাজ্যের অবস্থা খুবই খারাপ। আমি কিভাবে আমার এই খুশির সংবাদ ঢাকঢোল বাজিয়ে ঘোষণা করব বলো? কিছু করতে হবে না মহারাজ, যখন রাজ্যে আবার আগের মতো শান্তি ফিরে আসবে তখনই বলা যাবে। ঠিক আছে রানী, তুমি যেমন ভালো মনে করবে। না না, রাজা তো এখন শুধু এই রানীকেই ভালোবাসবে, আমি হতে দিতে পারবো না। কি করব? হ্যাঁ, আমিও মহারাজকে বলবো সে বাবা হতে চলেছে, তাহলেই মহারাজ আমার সব কথা শুনবে। ছোট রানী, শুনেছ? অনেক বড় খুশির সংবাদ আছে। মহারাজ, আমিও যে আপনাকে একটা খুশির সংবাদ দেওয়ার জন্য অধীর আগ্রহে বসেছিলাম। ঠিক আছে, তাহলে তুমি আগে বলো কি খুশির সংবাদ দিতে চাও। মহারাজ, আপনি যে বাবা হতে চলেছেন। আরে বাহ, এ তো দারুণ খবর। একই দিন আমার 2 সন্তান জন্মগ্রহণ করবে। আজ তো আমার জন্য সব থেকে বড় খুশির দিন। না, আজ তো আমায় রাজ্য জুড়ে মিঠাই বিতরণ করতেই হবে। আমি যে মন্ত্রীকে বলি রাজ্য জুড়ে মিঠাই খাওয়ানোর জন্য। জি মহারাজ। মন্ত্রী, আজ যে বড়ই খুশির সংবাদ, আমার 2 রানী সন্তান সম্ভবা। তুমি আজই রাজ্য জুড়ে মিঠাই খাওয়ানোর ব্যবস্থা করো। জি মহারাজ, এক্ষুনি করছি। দেখলে মন্ত্রী, যেদিন থেকে আমার সন্তান জন্ম নেয়ার ঘোষণা করা হলো সেদিন থেকেই রাজ্যে ডাইনির প্রকোপ কমে গেল। আমার সন্তানরাই পারবে এই রাজ্যকে সবকিছু থেকে রক্ষা করতে। জি মহারাজ, আমারও তাই মনে হচ্ছে। তারপর কেটে গেল 1টি বছর। 2 রানীর কোলজোড়ে এলো ফুটফুটে 2 পুত্র সন্তান। বাহ, আমার 2 সন্তানই আমার এই রাজ্যকে অনেক উপরে নিয়ে যাবে। আজ থেকে আমার বড় সন্তানের নাম লাল কুমার আর ছোট সন্তানের নাম নীল কুমার। আমার বড় সন্তানই হবে এই রাজ্যের রাজা। কি? আমার সন্তান রেখে মনুষ্য সন্তান হবে এই রাজ্যের রাজা? এই আমি হতে দিতে পারি না। অনেকদিন রক্তপান করি না, আজ রাতেই এই বাচ্চার রক্তপান করব আমি। তোমরা বিশ্রাম করো রানী, আমি রাজ্য জুড়ে আজ সবাইকে খাওয়াবো। আজ যে আমার বড়ই আনন্দের দিন।
শয়তান ডাইনি, তুই এ কি করছিস? আমার সন্তানকে হত্যা করতে যাচ্ছিস? তোর এত বড় সাহস! তোর সন্তান বেঁচে থাকলে আমার সন্তান কোনোদিন রাজা হতে পারবে না, তাই এই সন্তানকে আমার হত্যা করতেই হবে। দুষ্ট ডাইনি, তুই আমার লাল কুমারকে এখনই রেখে দে বলছি, তা না হয় আজ তোকে আমার হাতে মরতে হবে। রানী, তুমি তাহলে একটা ডাইনি? মহারাজ, আপনি আমার সন্তানকে রাজা না ঘোষণা করলে আমি এক্ষুনি এই বাচ্চাকে মেরে ফেলবো। না না ডাইনি, তুমি এমন করো না, আমি তোমার সন্তানকে এই রাজ্যের রাজা বানাবো। ঠিক আছে মহারাজ, তাহলে এই বাচ্চাকে আমি আজ আর মারলাম না। না, এ কি হলো? এই ডাইনি যে আমার দুই সন্তানকে গিলে খেলো। তুমি ওদের বাঁচাও ডাইনি রানী। আমি পারবো না মহারাজ, এই ডাইনি যে আমাদের সর্দার, তাকে কিছু করতে গেলে আমার প্রাণ যাবে। তাহলে এখন আমি কি করব? কিভাবে ফিরিয়ে আনবো আমি তাদের? মহারাজ, একটা উপায় আমার জানা আছে। আমি যদি আপনার হাতে কামড় দেই, তাহলে আপনি এক ভয়ানক রাক্ষসে পরিণত হবেন, তারপর রাজকুমারদের বাঁচাতে পারবেন। বেশ বেশ, তাহলে তুমি এক্ষুনি আমার হাতে কামড় দিয়ে আমাকে রাক্ষস বানিয়ে দাও রানী। আমি যে আর বলতে পারছি না। আমার লাল কুমার, আমার নীল কুমার, কোথায় তোমরা? তারপর কি হলো বলুন, দেখি আমি আপনাকে সাহায্য করতে পারি কিনা। হ্যাঁ হ্যাঁ, এই বলছি।